রবিন ভাই, এগুলো খাবার জিনিস ফেলে দিচ্ছেন কেন? এগুলো খাওয়ার জিনিস, এই পাউরুটি খাবার জিনিস। আমি তো ভাবলাম আপনি খাওয়ার জন্য আনছেন। দর্শক, খাবার জিনিস কেন নষ্ট করতেছি অনেকেই আমাকে বলবেন। এই পাউরুটিতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। ভাবেন কি বলেন? এই পাউরুটি আমি আমার বাসায় নিয়ে যাব, আমার বাচ্চার জন্য নিয়ে যাব, তখনই চ্যানেল 24 এর একটা নিউজ দেখতে পারলাম, ওখানে এই পাউরুটিতে ক্যান্সারের জীবাণু। আর দেখলাম ঘিতে পাম অয়েল আর সয়াবিন, দুধের কোনো অস্তিত্ব নাই। তো খাবেনটা কি? আমি তো সবসময় আমার বাচ্চার জন্য এগুলো কিনি। আমি তো এগুলোকে ভালো প্রোডাক্ট মনে করেই কিনতাম। রুটি খেলে ভাবতাম যে বাচ্চা কাচ্চারা সুস্থ থাকবে। আপনারাও হয়তো আপনার বাচ্চার জন্য কিংবা আপনারা খাওয়ার জন্য এই পাউরুটি নিয়ে যান, কিন্তু এই পাউরুটি ক্যান্সারের কারণ যদি হয় তাহলে কি বলবেন? আমি এই যে চট্টগ্রাম মেডিকেল এখনো বর্তমানে একটা ক্যান্সার রোগী নিয়ে কাজ করতেছি। নাম হয়েছে সামিয়া, 7 বছর বয়স বাচ্চাটা এই যে ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে। তো এই যে ক্যান্সারের রোগী প্রচুর পরিমাণ বাড়ছে, প্রত্যেকটা খাবারে ভেজাল। হ্যাঁ, প্রত্যেকটা খাবারে ভেজাল। এই পাউরুটিতে যখন ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে, জীবাণু পাওয়া গেছে, তাহলে এই পাউরুটি আমরা কেন খাবো? এটা কি খাবার বলবেন? খাবার বলবেন? এটা তো বিষ। এখনো তারপরে অনেকে বলবে ভাই খাবার নষ্ট করছেন আপনি। তারপরে অনেকেই বলবে খাবারে যদি ক্যান্সারের জীবাণু পাওয়া যায় সেটা খাবার কিভাবে হয়? এগুলো যারা তৈরি করে তারা কি মানুষ না? আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি, সবাই নিজের লাভের চিন্তাই করে। তারা কবে ঠিক হবে ভাই? আমার মনে হয় না এই দেশ কখনোই ঠিক হবে। হ্যাঁ, এটার জন্য কি কেউ দাঁড়াবে না? এটার প্রতিরোধ বা প্রতিকারের জন্য কেউ কি এগিয়ে আসবে না? আমি হয়তো একটা ভিডিও করছি, 2-4 জন যারা হয়তো বা খাবে না, এটাই আমার সার্থক। পাশাপাশি আজকে থেকে আমি পাউরুটি বয়কট করলাম, আর ভালো পাউরুটিও আছে সেগুলো চিহ্নিত করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। দর্শক, আর অথেন্টিক জিনিস খাবেন, বাইরের কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। আপনি বাচ্চারা একটা কেক কিনে দিবেন, ওইখানেও দেখবেন ক্যান্সারের জীবাণু আছে। বিশেষ করে মেডিকেলে দেখা যায় যে প্রচুর ক্যান্সারের রোগী। এই ক্যান্সারটা এখন একটা ভাইরাসের রূপ নিছে। হ্যাঁ, এটা সাধারণ একটা রোগ হয়ে গেছে। একটা সাধারণ রোগ হয়ে গেছে। আসলে এটার মূল কারণ কিন্তু এই খাবারের ভিতরে এখন অনেক ভেজাল। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, ভালো জিনিসটা চিহ্নিত করে খাবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন।